জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে 160 জন পদত্যাগ করেছেন। 217 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গতকাল বুধবার রাত 11টার দিকে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ শিহাব বলেন, কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে। বর্তমান কমিটি লবিং এর মাধ্যমে অথবা অন্য কোনোভাবে দেয়া হয়েছে। আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। এ সময় তারা এই কমিটিকে বয়কট ঘোষণা করেন এবং অবিলম্বে নতুন কমিটি দেওয়ার দাবি জানান তারা। বিভিন্ন প্রস্তাবনার মধ্য থেকে সেন্ট্রাল তাদের বিবেচ্য একটি কমিটি ছাত্রদের জন্য প্রকাশ করে, যে কমিটি আমাদের মনোভূত হয়নি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের পক্ষ থেকে যেসব সদস্যরা রাস্তায় ফিল্ড পর্যায়ে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে নিজেদেরকে সর্বোচ্চ ইনভলভমেন্ট রেখেছে, এরপরেও এই কমিটি প্রকাশ করার পর সেটা সম্পূর্ণভাবে বিতর্কিত হয়েছে। আমরা সেন্ট্রালের কাছে জবাব চাই, সেন্ট্রাল কিসের ভিত্তিতে এই কমিটি অ্যাপ্রুভ করেছে? কেবলমাত্র যে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সেন্ট্রাল নতুন কমিটি দিবে সেটা আমাদের মনোভূত হলে আমরা মেনে নিব, বিষয়টা তা না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের লাইফ রিস্ক বলেন, আমাদের জীবন বলেন, যৌবন বলেন, ছাত্রত্ব বলেন, সবকিছুকে একপাশে ডিনাই করে আমরা এখানে জনস্বার্থে কাজ করতে আসছি। তা আমাদের জানতে হবে আমরা সেন্ট্রালের যে ব্যানারটাকে হোল্ড করি, সেন্ট্রাল আদতে আমাদেরকে সেভাবে হোল্ড করে কিনা, সেন্ট্রাল আমাদের ক্ষেত্রে ততখানি সৎ কিনা, আমরা সেন্ট্রালের ব্যানার হোল্ড করার ক্ষেত্রে যতখানি সৎ। এই ধারাবাহিকতায় আমরা জবাব দিতে চাই, সেন্ট্রাল কিসের ভিত্তিতে এই কমিটিকে অ্যাপ্রুভ করেছে। কি বেশ কিছু যৌক্তিক কারণে আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি চাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।